নারী হরণ করা মন্ত্র, নারী হরণ করা মন্ত্র। তো মন্ত্রর আকৃতি এবং মন্ত্রর যে নকশা আপনারা দেখছেন তাতে আপনাদেরকে আশা করি ক্লিয়ারলি বোঝানোর মতো আর কিছু নাই। এটা নারী হরণ মন্ত্র। এই নারী হরণ মন্ত্রটা অন্য সকল মন্ত্র থেকে আলাদা। এই মন্ত্র দিয়ে কি হয় না হয় তা চিত্রে আপনি দেখতে পাচ্ছেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো আমার চ্যানেলটি এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই মন্ত্রটা খুবই খাতরনাক একটি মন্ত্র, খুবই পাওয়ারফুল এবং ভয়ানক একটি মন্ত্র। এই মন্ত্র কি হবে আর এই মন্ত্র দিয়ে কি হয় সেটা এই যে বামের সাইডে যে চিত্রটা আপনারা দেখছেন, যেখানে শুধু চিত্র এবং লেখা আছে নারী হরণ মন্ত্র, ঠিক আছে, এখানে কিন্তু বোঝানো হয়েছে। তো আমি আর পরিপূর্ণ ওইভাবে আপনাদেরকে নিলাম না, কারণ একটা কথা আছে যে অর্ধে কইলে মর্ধে বুঝে, ভাঙিয়ে কইলে গাধাই বুঝে। ঠিক আছে, যদি অর্ধেক বলা যায় যে জ্ঞানী সে বুঝতে পারে, আর যে বুঝবে না তারে ওই হাজার বললেও বুঝবে না। তো আজকের এই মন্ত্রটা অন্য সকল মন্ত্র থেকে কিন্তু আলাদা হবে। এই মন্ত্র দিয়ে যদি কোনো ব্যক্তি কাজ করেন, এটা গুরুর অনুমতি ছাড়া কখনোই করা সম্ভব না, করতে পারবেন না। যদি করেন ভুলবশত কোনো বেকায়দায় পড়েন, তাহলে এর জন্য আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। বিশেষ করে আমার চ্যানেলের যারা তন্ত্র মন্ত্র নকশা যন্ত্র দিয়ে কাজ করেন, নিজের দায়িত্ব নিয়ে করবেন। আমি এজাজত দিয়েছি আপনারা কাজ করবেন, কিন্তু নিজ দায়িত্বে কাজ করবেন। আমার তন্ত্রবিদ্যা ব্যবহার করতে গিয়ে যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়েন বা বিপদের সম্মুখীন হন, এর জন্য আমি বা আমার চ্যানেল কখনোই তা দায়ভার গ্রহণ করব না। এই কথাটা আপনারা মাথায় রাখবেন, এই কথাটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? এর জন্য আমি আমার চ্যানেল কখনো দায়ী থাকবো না বা দায়ভার গ্রহণ করব না। এখন আসেন যে মন্ত্রটা নিয়ে কথা বলতেছি, নারী হরণ মন্ত্র। এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এবং এটা কি কি কাজে লাগাবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে ইটা মারেন আপনার চালে পাথর পড়বে। আপনি কারো ঘরে ইট মারছেন, আপনার ঘরে যে পাথর পড়বে এটা 100% গ্যারান্টি। কোনো ভুল নাই, এর ভিতরে কোনো ভুল নাই। এই মন্ত্রটা আমি ওই সমস্ত মানুষের জন্য দিলাম যারা আমার কাছ থেকে চেয়েছিলেন, গুরুজি নিঃস্ব হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বলার ভাষা রাখে না, কিভাবে আপনাকে বোঝাবো, এতটা অসহায়, এতটা কষ্টে আছি যেটা আপনাকে মানে বিস্তারিত না বললে আপনি বুঝবেন না, বা বিস্তারিত বলার মতো ভাষা আমার জানা নাই। একটা মানুষ মানুষকে কিভাবে এতটা ঠকাতে পারে, কিভাবে মানুষ মানুষকে ঠকায়। দিনের পর দিন যে আমার সমস্ত কিছু বহন করলো, গ্রহণ করলো, দিন শেষে আমাকে অন্ধকার রাস্তায় একা রেখে চলে গেল। তো এই যে নারী ছলনাময়ী, কলঙ্কিনী এবং প্রতারক কিছু নারী আছে যারা মানুষের সাথে অভিনয় করে। একটা পুরুষ মানুষ তখনই কান্না করে যখন তার পায়ের তলের মাটি নষ্ট হয়ে যায়, সরে যায়, আসমান যেন তার মাথায় পড়েছে, জমিনটা তার পায়ের নিচে নাই। অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক ধৈর্যর বাঁধ যখন ভেঙে যায়, তখন একটা মানুষ কান্নায় পড়ে, একা একা দম বন্ধ হয়ে যায় কাঁদতে কাঁদতে, তারপরও সে কান্না থামাতে পারে না। তো গতকালকে আমাকে একজন ফোন করছিলেন, দীর্ঘ সময় তার সাথে কথা বললাম। ঢাকার নারায়ণগঞ্জের লোকটা বলছিলেন, ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা, নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে সে ফোন করছিল। তো যাই হোক, লোকটার কথাগুলো শুনে আমি চিন্তা ভাবনা করলাম যে এরকম তো ভুক্তভোগী অনেকেই আছে। তো আমি এই মন্ত্রটা আমি চ্যানেলে আপলোড করব, এই ভিডিওটা আমি করব, তৈরি করব। যে সমস্ত প্রতারক নারী আছে, এই প্রতারক যারা নারী রয়েছে,
যারা মানুষের সময় নিয়ে খেলেছে, সময়কে মূল্য দেয়নি, অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছে, সময়ে সদ্ব্যবহার করেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই মন্ত্র। তবে ভুলেও কেউ এটার অপব্যবহার করবেন না, খারাপ কাজে লাগাবেন না। যদি খারাপ কাজে লাগান আপনার কাজ হবে, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এরপরেও যদি কেউ ব্যবহার করেন সেটা আপনার ব্যাপার, আমি নিষেধ করে দিলাম, আপনার জন্য ইজাজত নেই। এরপরেও যদি আপনি কাজ করেন আপনার কাজ হবে, কারণ এটা কুফুরি মন্ত্র, কালো জাদু, কাজ করবে, কিন্তু আপনি যে ক্ষতিগ্রস্ত হবেন সেখান থেকে আপনাকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না। তো মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন আসেন আপনাদেরকে নিয়মটা বলে দিই। এই মন্ত্রটা প্রয়োগ করার যে নিয়ম সেটা হচ্ছে, সর্বপ্রথম মন্ত্রটাকে আপনার সিদ্ধি লাভ করে নিতে হবে। এই মন্ত্রটা অমাবস্যা পূর্ণিমাতে জপ সিদ্ধি করে নিতে হবে। একা নির্জন ঘরে বসে আপনাকে কেবলামুখী হয়ে বসে, আসন পেতে বসে, নিরামিষী হয়ে, আপনি নিরামিষী হবেন, কোনো মাছ মাংস খাওয়া যাবে না, নিরামিষী খাবার ভক্ষণ করবেন। এরপর এই মন্ত্রটাকে অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রিতে 108 বার জপ করে এটাকে জপ সিদ্ধি করে নেবেন। 108 বার পড়লে এই মন্ত্রটা জপ সিদ্ধি লাভ করবে। এরপর এই মন্ত্রটা যখন আপনার জপ সিদ্ধি লাভ করবে তখন এই মন্ত্রটা আপনি প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? যখন প্রয়োগ করবেন তখন কিন্তু অমাবস্যা পূর্ণিমা লাগবে না, এটা আপনি যে কোনো সময় করতে পারবেন। 3টা নিয়মে এটা করা যায়। এটা যদি কোনো মানুষের ছবির উপরে, কোনো নারীর ছবির উপরে যদি আপনি 51 বার পরে ফুঁক দিয়ে ওই ছবিটা আগুনে জ্বালিয়ে দেন, এক এক করে 3টা ছবির উপরে এরকম ভাবে যদি করেন, 3 ঘন্টার ভিতরে সে বশীভূত হবে। 100% গ্যারান্টি, পরীক্ষিত একটা আমল। 2 নাম্বার, কোনো নারীর পায়ের নিচের মাটি, আপনার পায়ের নিচের মাটি, কবরের মাটি, এই শ্মশানের মাটি, এই মাটিগুলো একত্র করে একটা মূর্তি তৈরি করে, সেই মূর্তিতে অন্য মাটি দ্বারা এবং এই মাটির মিশ্রণে মূর্তি তৈরি করে এই মন্ত্রটা 31 বার পাঠ করে ফুঁক দিয়ে আপনি ওই মন্ত্রটা কবরে বা শ্মশানে পুঁতে দিবেন। 24 ঘন্টা না 12 ঘন্টার ভিতর কাজ হবে। 3 নাম্বার নিয়ম, এই মন্ত্রটা প্রতিদিন প্রতি রাত্রিতে আপনি তাকে স্মরণ করে যদি 101 বার করে পড়ে তার দিকে খেয়াল করে যদি আপনি ফুঁক দেন, সে আপনার বশে বশীভূত হবে। 100% পরীক্ষিত গ্যারান্টিযুক্ত একটা মন্ত্র আপনাদেরকে, কাল কুফুরি একটা কুফুরি মন্ত্র দিলাম। মন্ত্র কাজ করবেন 100%, বন্দুকের গুলি মিট যাবে, কিন্তু এই সকল কালো বিদ্যা মিট যাবে না, কালো জাদু মিট যাবে না। তবে হারাম কাজে যদি লাগান আপনি ক্ষতিগ্রস্ত, আমার কিছু হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।